হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো দেখো, আজকে অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে। তো দেখো, আমি বাড়িতে এসেছি আর এদিকে মাম ঘুম থেকে সকাল সকাল উঠে গেছে। ওর যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে, তো ওর ঘুমানোর রুটিনটাও কিন্তু পাল্টে গেছে। ও কিন্তু এখন খুব সকাল সকাল উঠে যায়, যেহেতু বাবা দোকানে যাবে। তো বাবা 7টা 6:30টার সময় দোকানে চলে যায়, ওকে তুলে দেয়, তার জন্য যাওয়ার আগে ভেঙে যায়। তো ওর সাথে খেলা করবে, একটু ঘুরাবে ওকে, তারপর যাবে দোকানে। তো এদিকে দেখো, এখনও প্রেগনেন্সির পর না মাঝে মধ্যে কোমরে ব্যথা হয়, তার জন্য মাই হট ওয়াটারের ব্যাগটা দিয়েছিল কাল রাতে, কারণ কাল রাতেও অনেক ব্যথা করছিল কোমরে। তো এটা দিয়ে শুয়ে গেছিলাম কোমরের মধ্যে। তো মা এদিকে কিছু সবজি গাছ লাগিয়েছে। তো দেখো, এদিকে সিম ধরেছে, তারপর লাগিয়েছিল লঙ্কাও ধরেছে গাছে, অনেক ধরেছিল। আমি আসার আগে অনেক ছিল এই গাছটাতে, তো আমি এসে পেরে পেরে লঙ্কাগুলো শেষ করে দিয়েছি। আর এদিকে দেখো লাগিয়েছে লাউ গাছ, তো অনেক লাউও ধরেছে গাছটাতে। আর ওই যে দেখছো পেঁপেও ধরে আছে গাছে। আর পেঁপেগুলো না পেকে পেকে এমনি পড়ে যায়, খাওয়া হয় না। তো এদিকে লাই পাতাও ছিল, লাই পাতাও খাওয়া হয় না, ফুল এসে পড়েছে গাছে। আর এদিকে ধনে পাতাও লাগিয়েছিল। আর এই যে কালো লঙ্কাটা দেখেছো, সেটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। আর এই যে পাকা পেঁপেটা তোমরা দেখছো, যেহেতু আমাদের বাড়িতে খাওয়া হয় না, তো আজকে না আমাদের বাড়ির সামনে এক ঘরে বৈষ্ণব সেবা ছিল, তো বাবা বলেছে সেখানে পেঁপেটা দিয়ে আসবে। আর এদিকে দেখো, আমাদের গোপলু সোনার বিছানা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বোন যেহেতু ওকে বলছে ভিডিওতে আনতে না, তো ফেসটা কভার করছিল। তো দেখো, এসে পড়েছি রান্নাঘরে। আজকে বোন বানিয়েছিল পরোটা, আলুর পরোটা। তো মা বলছিল চা বানাতে, যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি। তো এদিকে দেখো, আমি চা বানাচ্ছিলাম, আর বাবা এনেছিল মাছ সেগুলো ধুচ্ছিল। তো মার আর আমার জন্য বেড়ে নিয়েছিলাম। আর বোন তো পুজো দিচ্ছে, ও পরে খাবে। আলুর পরোটা একটু টক দই দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু কাশি হয়েছে আমার খুব, তার জন্য সস দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর বাড়িতে আসার পর না আমার শ্যাম্পু করা হয়নি এখনও, তো ভাবলাম আজকে খুব ভালো রোদ দিয়েছে, তো বাইরেই শ্যাম্পুটা করব। আর যেহেতু একটু শ্যাম্পু করতে একটু টাইম লাগে, আর রোদে করলে এত ঠান্ডা লাগবে না, কারণ আমার আর আমার মেয়ের দুজনেই ঠান্ডা লেগে আছে। তো দেখো, এদিকে স্নান করে এসে পড়েছি ঘরে। আর স্নান করে উঠে আমার খুব শীত করছিল, তার জন্য আগে সোয়েটারটা পরে নিয়েছিলাম। তো এদিকে বোন বানিয়েছিল আমার জন্য টমেটো দিয়ে শুধু, আর পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে ঝাল ছাড়াই তরকারিটা করেছে আমার জন্য। আর এদিকে বাবার জন্য বানিয়েছিল, ওদের জন্য মানে সর্ষে দিয়ে বানিয়েছিল, একটু ঝাল ঝাল করে, যেহেতু আমি ঝাল খাই না মামের জন্য। আর এদিকে বানিয়েছিল গাজর বিট দিয়ে আলু দিয়ে মিলিয়ে একটা ভাজা দিয়ে। দেখো, সন্ধ্যাবেলা আবার বৈষ্ণব সেবার প্রসাদ এনেছিল, যে আমি যে সকালে বলেছিলাম আগে বাবা বৈষ্ণব সেবাতে যাবে, সেখান থেকে বড় পিসি প্রসাদ এনে দিয়েছিল। তো এদিকে সবাই মিলে সন্ধ্যের সময় খেয়ে নিয়েছিলাম, সবাই মানে আমি, বোন আর মা। তো পায়েসটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল, প্রসাদটাও ভালো হয়েছিল, কিন্তু পায়েসটা খেতে বেশি ভালো হয়েছিল। তারপর বোন আবার সন্ধ্যাবেলা বানিয়েছিল বড়া চালের পিঠে। তো এই বড়া চালের পিঠেটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।